আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা নর্থ ফেসিং প্লট নিয়ে কথা বলবো। নর্থ ফেসিং প্লট বলতে আমরা কি বুঝি? নর্থ ফেসিং প্লট হচ্ছে সেই সমস্ত প্লট যেগুলোর সম্মুখ দিকটা বা যেগুলোর ফ্রন্ট নর্থের দিকে হবে। তো আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো নর্থ ফেসিং প্লটের। প্রথমত নর্থ ফেসিং প্লটের যে প্রবলেমগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, এবং দ্বিতীয়ত আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব যে আমরা নর্থ ফেসিং প্লটে একটি বিল্ডিং বানালে সেটি কিভাবে ডিজাইন করা উচিত। এবার আসি নর্থ ফেসিং প্লটের কি কি প্রবলেম বা কি কি চ্যালেঞ্জ থাকে। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে ভেন্টিলেশন রিলেটেড প্রবলেম। নর্থ ফেসিং প্লটে আমরা ধরে নেই পূর্ব দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক তিন দিকেই ভবিষ্যতে বিল্ডিং হবে বা অলরেডি আছে। এবার আসি উত্তরমুখী প্লটের কি কি চ্যালেঞ্জ থাকে। প্রথম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ভেন্টিলেশন রিলেটেড প্রবলেম। উত্তরমুখী প্লটের দক্ষিণ দিকটি ব্লক থাকে, পূর্ব পশ্চিম এই দুটি দিকও ব্লক থেকে যায় বেশিরভাগ সময়। তো দক্ষিণ দিক থেকে যেহেতু বাংলাদেশে সবসময় বাতাস আসে সারা বছর, শীতকাল ছাড়া সারা বছরই উত্তরমুখী প্লটগুলোতে ভেন্টিলেশন হয় না বা হওয়ার সুযোগ থাকে না। স্পেশালি আশেপাশে ডেভেলপমেন্টগুলো যদি রাজ্যকে রুলস রেগুলেশন না মানে তাহলে তো বাতাস আসার কোনো স্কোপই নেই। যদি হাউজিংয়ের ভেতরে হয় সেক্ষেত্রে দেখা যায় দুটো বিল্ডিংয়ের মাঝ দিয়ে কিছু বাতাস আপনি পেতে পারেন। উত্তরমুখী প্লটের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে লাইটিং রিলেটেড চ্যালেঞ্জ বা সূর্যের আলো প্রবেশ নিয়ে যে চ্যালেঞ্জ হয় সেটি। এটা বেশিরভাগ সময় অ্যাড্রেস করা হয় না। এমনকি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আর্কিটেক্টরা উত্তরমুখী প্লটে যেভাবে ডিজাইন করছেন দক্ষিণমুখী প্লটে সেইভাবেই ডিজাইন করছেন। তো আজকে আমরা কথা বলবো উত্তরমুখী প্লটে লাইটিংয়ের প্রবলেমটা কেন হয় এবং এটার সলিউশনটা কি। সো এটার জন্য আমি ছোট করে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এটাকে আমরা বলি সানপাথ ডায়াগ্রাম। সানপাথ ডায়াগ্রাম হচ্ছে একটি ডায়াগ্রাম যেটায় একটি স্পেসিফিক লোকেশনের জন্য কোনো একটি এলাকায় সূর্য কোন দিক দিয়ে সারা বছর যাওয়া আসা করে সেটা দেখানো হয়। যেমন এটা হচ্ছে ঢাকা শহরের সানপাথ ডায়াগ্রাম। সারা বছর এই যে কালার করা যে জায়গাটা সেই জায়গার ভেতর দিয়ে সূর্যটা আসা যাওয়া করে। মাঝের যে লাইনটি সেটা হচ্ছে সূর্যের অ্যাভারেজ সানপাথ ডায়াগ্রাম। একেবারে দক্ষিণ দিকে যেটা সেটা হচ্ছে শীতকালে সূর্যের অবস্থা, এবং উপরের দিকে এটা হচ্ছে গরমের দিনে সূর্যের পজিশন। তো আমরা যদি দেখি এখানে আমাদের সারা বছর সূর্যটা দক্ষিণ দিকেই থাকে। আমরা যদি এখানে একটা বিল্ডিং আঁকি তাহলে দেখা যাবে, আমরা এখানে যদি একটা বিল্ডিং আঁকি, এখানে যদি আমাদের বিল্ডিংটা হয় তাহলে সারা বছর সূর্যটা আমাদের দক্ষিণ দিকেই থেকে যায়, কখনোই মাঝামাঝি জায়গাতেও আসে না আর উত্তর দিকে কখনোই আসে না। যার কারণে বাংলাদেশে স্পেসিফিক লোকেশনের কারণে আমরা কখনোই মাঝামাঝি জায়গায় অথবা উত্তর দিকে সূর্যটা পাই না। তার মানে আমার বিল্ডিং এর মেইন ফাসাদ যদি উত্তর দিকে থাকে তাহলে সেখানে কখনোই সানলাইট আসবে না। এটা যে শুধু বাংলাদেশের জন্য সত্য এরকম না, আরো অনেক এলাকা আছে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। আবার উল্টোটাও আছে, যেমন আমরা যদি কুয়ালালামপুরে সানপাথ ডায়াগ্রাম দেখি আমরা দেখব যে বছরের অর্ধেক সময় সূর্যটা উত্তর দিকে থাকছে, বাকি অর্ধেক সময় দক্ষিণ দিকে থাকছে। তো কুয়ালালামপুরে আপনি যদি কোনো জমি কিনেন এটার উত্তর দক্ষিণ ওরিয়েন্টেশনে আসলে আপনার খুব একটা ভাবার দরকার নেই। আবার আপনি যদি সিডনির সানপাথ ডায়াগ্রাম দেখেন, সিডনিতে আবার উল্টো। এখানে আবার নর্থ ফেসিং প্লটে আপনার সবচেয়ে বেশি সানলাইট আসে, সারা বছরই সানলাইট আসে। এখানে আবার দক্ষিণ দিকে আমাদের উত্তর দিকের মতো অবস্থা, দক্ষিণ দিকে কখনোই সানলাইট আসে না। তো আমরা যখন যেই এলাকার জন্য ডিজাইন করব তখন সেই এলাকার সানপাথ ডায়াগ্রামটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ঢাকার জন্য আমরা যখন ডিজাইন করব বা বাংলাদেশের জন্য যখন ডিজাইন করব তখন আমাদেরকে এই সানপাথ ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতে হবে। মানে আমার বিল্ডিংটা যেহেতু দক্ষিণ দিক থেকে কোনো লাইট পাচ্ছে না, আমাকে হয় পূর্ব দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে লাইটিং এর ব্যবস্থা করতে হবে। আসেন আমরা দেখি কিভাবে সেটা করা যেতে পারে। আমরা একটি নর্থ ফেসিং প্লট আগে আঁকি। তো আমরা আগে দেখতে পেয়েছি যে এখানে যে সূর্যটা আসে সেটা মূলত এই দিক দিয়ে আসা যাওয়া করে, এখান থেকে এদিকে যায়। কখনোই আমরা উত্তর দিকে আমরা কখনোই সূর্যটা পাই না। এখন আমি যদি বিল্ডিংটা একেবারেই এইভাবে ডিজাইন করি সামনের দিকে, যেহেতু এখান দিয়ে কোনো সানলাইট আমি ভবিষ্যতেও পাচ্ছি না, যখন এই দুই দিকে যখন বিল্ডিংটা হয়ে যাবে, এই দুই পাশে যখন আমার ব্লক হয়ে যাবে তখন এই বিল্ডিংটার এই মাঝামাঝি জায়গায় আসলে কখনোই সানলাইট পাবে না বা খুব কম পাবে। তার চেয়ে বড় কথা, আমরা সাধারণত বেডরুমগুলো এই সামনের দিকে দিয়ে থাকি, এই দুইটা বেডরুম সবচেয়ে বেশি প্রবলেমে পড়বে। যার কারণে এটার সলিউশনটা আসলে খুবই সহজ। আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন এখানে এই ধরনের প্লটে আমরা যখন বিল্ডিং ডিজাইন করব বা নিজেরাই বাড়ি বানানোর চেষ্টা করব
তখন অবশ্যই চেষ্টা করব এইখানে দুটো বেডরুমের মাঝখানে একটি গ্যাপ রাখার। তো এই গ্যাপ রাখার যে সুবিধাটা হবে, যখন সূর্য পূর্ব দিকে আছে, সকালের সূর্যটা বেসিক্যালি আমরা সবাই চাই সকালে ঘুম থেকে ওঠার সময় যেই হালকা লাইটটা আসবে, সেই লাইটটা কিন্তু আমরা তখন এখান দিয়ে ভেতরে দিতে পারবো। আশেপাশে বিল্ডিং থাকলেও এখানে যেহেতু একটু ডিস্টেন্স থাকে, তখন আমরা এখান দিয়ে লাইটটা দিতে পারবো। এবং এই দুই বেডরুমের মাঝখানে আমরা যদি একটা ভালো গ্যাপ রাখি, এখান দিয়ে খুব সহজেই আমাদের সূর্যের আলোটা ভেতরে ঢুকতে পারবে। আরও একটা কাজ আমরা করতে পারি, যেহেতু পূর্ব দিকের সূর্যের আলোটাই আমরা চাই, সেক্ষেত্রে আমরা বিল্ডিংটাকে কিন্তু একটু সামনে পিছে করেও ডিজাইন করতে পারি। তো আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি, একটু সামনে পিছনে করে এবং দুটো বেডরুমের মাঝখানে কিছু স্পেস রেখে দিই, তাহলে সূর্যের আলো ভেতরে নেওয়া সম্ভব। থ্যাংক ইউ।